আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে ডে 17 আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে সুকুন। আমরা কি সুকুন সম্পর্কে কেউ জানি বা এই নামটা কেউ কি জানি? হুম? আমি পুরানো যারা সুকুন শিখছেন মানে বাংলাদেশে? শান্তি, এটা জানতাম। সুকুন। সুকুন মানে হচ্ছে জের জবর পেশ, এগুলাকেই সুকুন বলে না? না, যে জবর পেশটা ছিল সেটাকে আমরা কি বলছি? আমরা হারাকা। সরি। হারাকা। হ্যাঁ। হ্যাঁ, সুকুন হচ্ছে যেটাতে থাকে না, মানে কোনো কিছু থাকে না, এমটি। হ্যাঁ, কোনো কিছু থাকে না বা থাকে অন্যটা সাইন আকারে থাকে, সেটা হচ্ছে সুকুন। আর ওয়াহিদা তুমি যেটা বললা সুকুন, ওটা হচ্ছে সাকিন। সাকিন থেকে সুকুন আমরা বলি, সুকুনে আসি, বাট আসলে সাকিনা ওয়ার্ড হচ্ছে সাকিনা মানে শান্তি। হ্যাঁ, যাই হোক, সুকুন মানে হচ্ছে এখানে আমরা অ্যারাবিক এই তাজউইদের রুলসে হচ্ছে সুকুন মানে হচ্ছে যে আমরা শিখছি হচ্ছে হারাকা। হারাকা সব সময় থাকে না সব অক্ষরের উপরে। যে অক্ষরের উপরে হারাকা থাকে না, মানে জেড জবর পেশ বা ফাথা কাসা দাম্মা থাকে না, সেইটা হচ্ছে সাকিন আইটেম বা সুকুন আইটেম। সুকুনের বিভিন্ন রকমের চেহারা হতে পারে। দেখেন আমি এখানে কয়েকটা রকমের চেহারা দিছি। নিচের লাইনটা দেখেন, এখানে নিচের লাইনটা দেখলে দেখবেন যে এখানে এইটা একটা শকুন চেহারা, এটা একটা শকুন সাইন। আমি যে মানে কোরআনটা ফলো করতে বলছি সবাইকে, সেটা হচ্ছে মাদানী মুসাব। মাদানী মুসাবে সাধারণত এরকমই থাকে শকুন। অনেক জায়গায় আরেকটু গোল হয়, এরকম হয়। হ্যাঁ, আহ, আর একটা মুসাবে আপনি পাবেন যেটা ইন্দো পাক টাইপের বলে, পাকিস্তানিরা অনেক ইউজ করে, তাদের এরকম জিরোটা টাইপের থাকে। হুম। আর বাংলাদেশে যেটা পুরনো কোরআনটা ছিল বা এখনো অনেকের বাসায় আছে, তখন সেখানে দেখবেন উল্টা ভি থাকে। তো এগুলো সবই হচ্ছে সুকুন। তো সুকুনের আলাদা পড়া, আমরা একদিন যেরকম সাউন্ড গুলা পড়েছিলাম সেটা হচ্ছে আ, ই, উ, এটাই তো ছিল আমাদের পড়া, তাই না? হারাকাতে আমরা আ, ই, উ শিখেছি। আটা টান হয়েছে, ইটা টান হয়েছে, আটা উটাও টান হয়েছে। কিন্তু এখানে আমরা সুকুনের একটা ডিফারেন্ট সাউন্ড শিখবো আজকে, যে সুকুনটা কি হয়। তো এই পর্যন্ত কি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে সুকুনটা কি জিনিস? হ্যাঁ ভাই। আহ হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে মানে শকুনটা হচ্ছে যে যদি কোনো কিছু না থাকে অথবা এই সাইন থাকে, মানে যেমন এখানে এটাও কিন্তু শকুন, তাই না? এই ইয়ার উপরে কিছু নাই, তার মানে শকুন। আবার এই ইয়ার উপরে শকুন সাইন আছে, দুটোই শকুন। অতএব শকুন সাইন আকারেও হতে পারে, সাইন ছাড়াও হতে পারে। হ্যাঁ, তার মানে হারাকা সাইন নাই এমন যেই থাকবে সে হচ্ছে শকুন। হুম, এটা কি সাইড ওয়েজ, কমা সাইনটা উল্টা সুকুন সাইনটা? হ্যাঁ আর এটা কি জিরোর মতো হয়? হ্যাঁ, এই যে বললাম এই বক্সের মধ্যে যেগুলো আছে, এটা হচ্ছে বিভিন্ন মুসাবে বিভিন্ন রকম। হ্যাঁ, আচ্ছা। কোন মুসাবে আমরা আসি, যেমন আমি এটাই বললাম যে এইটা হচ্ছে বাংলাদেশি যেটা মুসাব। বাংলাদেশে আমরা এটাই পড়তাম আগে, বাংলাদেশি কোরআনগুলো খুললে এই মুসাবটা পাবে। সেখানে দেখা যাবে যে এইটা হচ্ছে আমাদের সুকুন। ঠিক আছে, যে এই চিহ্নটা। আর এইটা একটা চিহ্ন মোটামুটি পাকিস্তানি অনেক কোরআনে পাবে, দানেশ তোমার বাসা থাকতে পারে, দেখো এরকম পাবা। আর এইটা হচ্ছে আমি যেটা ফলো করি অ্যারাবিক মাদানী মুসাব। এখন মানে অ্যারাব ওয়ার্ল্ড প্লাস এখন এটা ইউনিভার্সাল এ, এখানে মোটামুটি এটা থাকে। এইটা আর এটা অলমোস্ট সেম, অলমোস্ট সেম। একটু একটু নামানোর দিকে একটু কোনোটা এরকম, কোনোটা একটু এরকম, এই মানে বাট মোরাললেস সেম। হ্যাঁ, তো এই হচ্ছে শকুন। তো শকুন কি জিনিস সেটা আপাতত যেটা বুঝলাম সেটা হচ্ছে শকুন হচ্ছে যার কোনো হারাকা থাকে না, এটাই শকুন। হুম। এখন শকুনের সাথে আবার অনেকে একটু মাদের যেন কনফিউজ হয়ে না যায়। হ্যাঁ, মনে রাখতে হবে যে এই শকুন, শকুনের একটা পার্ট কিন্তু মাদ, মাদ আসলি। হ্যাঁ, আমরা যেমন এই যে ইয়া আমরা এতদিন পড়ছি না, ইউসি, ইউসি, এই ইয়ার উপরে কিছু নাই, তাই না? কিছু নাই মানে কি, এর মধ্যে আসলে শকুন। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে ফাযু কু, তার মানে এটাও শকুন, এটাও শকুন। কিছু নাই, ব্ল্যাঙ্ক, বাট শকুন। বাট এই শকুন শুধুমাত্র মাদের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে আমরা উচ্চারণ করি, আর অন্য সময় অন্যভাবে উচ্চারণ করি। এটা মাথায় রাখতে হবে আমাদের। কিভাবে মাথায় রাখবো যে কোনটা কোনটা শুধু শকুন আর কোনটা শকুন উইথ মাদ? কেউ বলতে পারবে যে কিভাবে বুঝবো যে এটা শুধু শকুন না, এটার সাথে মাদও আছে? আলিফ, ইয়া আর ওয়ার উপরে যদি কিছু না থাকে এটা মাদ হবে। হ্যাঁ, গুড।
আর অন্য ওয়ার্ড গুলোর সাথে যদি কোনো কিছু না থাকে বা সুকুন সাইন থাকে তখন ওটা সেই ওয়ার্ডের সুকুন হবে, সেই ওয়ার্ডের সুকুন, সেই অক্ষরের সুকুন হবে। হ্যাঁ সরি সেই বাকি, লেটারের সুকুন হবে। হ্যাঁ হ্যাঁ বাকিরা বুঝতে পারছেন? মানে এটাও কিন্তু সুকুন, এটাও সুকুন, আমি আমি বলতেছি না এটা বুঝিনি, সুকুন না। আবার একটু। হ্যাঁ আমি বলছি যে এইখানে এই যে এইখানে যে মাদার দুইটা এক্সাম্পল দিলাম, এই শব্দটাতে সুকুন কোনটা আছে বলেন তো সাইব ভাই? ওই যে ইয়ার নিচে। ইয়ার উপরে এটা হচ্ছে হ্যাঁ, সুকুন শব্দ, তাই না? হ্যাঁ, এটা সুকুন শব্দ ইয়া। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই ইয়াটা শুধু সুকুন না, এটা আরো একটা পরিচয় আছে। কি এই ইয়াটা? মাদাস মাদ মাদ আসলি ইয়া। এই যে দেখেন এখানে লিখে দিছি মাদ আসলি। হুম। তার মানে আমরা আগে মাদ আসলি ইয়া শিখছি, এই জন্য হ্যাঁ। এখন আমি যখন সুকুন পড়াচ্ছি তখন মনে করিয়ে দিচ্ছি এই মাদ আসলি ইয়াটা আসলে সুকুন। হ্যাঁ ও, এটা আচ্ছা। আসলে শকুন, যেহেতু তার আগেরটা এই যে কাজটা আছে, যার জন্য এই শকুনটা শুধু শকুন না, এ আসলে শকুন আবার মাদ আসলিও। ও, আচ্ছা। কিন্তু যদি এরকম হতো, ধরেন আমি লিখলাম হচ্ছে সিন তারপরে ইয়া, হ্যাঁ আমি লিখলাম হচ্ছে সা, তখন কিন্তু আর এটা মাদ আসলি ইয়া হইতো না, তখন অনলি সুকুন। তখন অনলি শকুন হতো, এবং তখন এটার উচ্চারণটা একরকম হতো। আর যদি এইখানে কাসরা থাকতো তখন এটা মাদ আসলির মতো সি হতো। তার মানে এই ইয়া যদি তার আগে যদি কাসরা থাকে তখন এই ইয়াটা শকুন, বাট ইটস আ মাদ। আচ্ছা ফরহাদ ভাই, হুম একটা জিনিস একটু ইয়ে করি, যদিও মানে আমি বুঝতে পারতেছি, তারপর আরেকবারই করি যে আমরা একটু আগে একটা ইয়ে পড়ছিলাম যেটার উপরে কোনো ইয়ে ছিল না, ওই যে সেট 28 এর সেকেন্ড লাইনটা, ওই কাফের উপরে কোনো ইয়ে ছিল না, কিন্তু আমরা যেহেতু পরে আলিফ আছে তো আমরা এটা ধরে নিচ্ছি এখানে কফের উপরে ফাত্তা আছে, হ্যাঁ 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 এটা হ্যাঁ। কিন্তু এইখানে কফটা সুকুন হিসেবে কাউন্ট হবে না। না এখানেও হবে না, কারণ যেহেতু পরেরটা আলিফ আছে, তো তো জি এখানে অবশ্যই এটা ফাথাই ধরতে হবে। জি। ও যদি নাও লেখে এটা শকুন, আমি মানে ও যদি নাও লেখে আমি শকুন হিসেবে ধরবো না, বিকজ তারপর একটা আলিফ আছে। তো আমি জানি যে দিস আলিফ ক্যানট বি দেয়ার উইদাউট এনি পারপাস। একই ক্ষেত্রে তাহলে রুলসটা হচ্ছে ইয়া এবং ওয়ার ক্ষেত্রে, যদি হ্যাঁ এক্স্যাক্টলি, যদি হ্যাঁ দুইটা এক্স্যাক্টলি ওয়ার্ড এই পাশাপাশি থাকে এবং তার উপরে কোনো হ্যাঁ হারাকা এখন না থাকে, ইয়া হলে আমরা ধরে নেব ইয়ে আছে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এটা ভালো কথা বলছেন। কথা এই শেষ এই করে না। এই যেমন ধরেন আপনার এতে থাকে না, আমরা অনেক সময় বলতাম যে অনেক হারাকাত ছাড়া কোরআন অনেকে পড়ে ফেলে, বলি না? জি 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 এটা তারা কিভাবে পড়ে? তারা এইভাবে পড়ে। তারা যদি এখানে এই হারাকাটা আপনি নাও দেন, ধরেন আমি এখানে এভাবে লিখলাম যে ইউ সি ইয়া, হ্যাঁ এই ইয়াটা যখন ও দেখে, এই সিনে যদি কোনো কারণে যদি মানে কিছু নাও থাকে, মানে যদি হারাকা নাও থাকে, যদি খালি রাখে, ও বুঝতে পারে যেহেতু এখানে ইয়া আছে তার মানে এটা সি অটোমেটিক্যালি। জি। হ্যাঁ এটা অ্যারাবিয়ানরা যেহেতু শব্দটাতে পরিচিত, সেই জন্য সে আরো তাড়াতাড়ি বোঝে। কারণ সে যখনই দেখে যে এখানে একটা ইয়া আছে, তখন সে বুঝতে পারে যে ইয়ার মানে হচ্ছে আগে ডেফিনেটলি একটা সিনে কাসরা আছে, হুট করে ইয়া থাকার কথা না। আর যদি নর্মালি থাকতো অন্যরকম কিছু হতো। তো এইগুলা হচ্ছে মানে একটা এক্সাম্পল দিলাম, বাট আমাদের অত ডিটেল এখন বোঝার দরকার নেই। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল কিছু রুলস আছে, যে রুলস এর কারণে কখন সি হবে, কখন ইয়া হবে, কখন উ হবে। বাট আপাতত যেটুকু বোঝার জন্য, মনে রাখার জন্য এই পেজটাতে যেটা বললাম সেটা হচ্ছে যে ইয়া ইয়া হচ্ছে থাকলে, ইয়ার উপর যদি কিছু না থাকে বা ওয়াও এর উপর যদি কিছু না থাকে, এটা হচ্ছে আসলে শকুন। বাট যেহেতু তার আগেরটা একটা মাদের মতো কাজ করতেছে, সো এটা মাদ উইথ শকুন। আচ্ছা, তো একই রুলস তো আলিফের ক্ষেত্রে আলিফের হবে, জন্য, হ্যাঁ একই রূপ তো আলিফের কেন জন্য। সেটা উল্লেখ করেন নাই কেন? ভাইয়া জিনিসটা, সরি আমি ইন্টারাপ্ট করার জন্য, আমার কাছে মনে হয় জিনিসটা তাহলে রিলেটেড, মানে ফাতহার বাম পাশে আলিফ, কাসরার বাম পাশে ইয়া, আর দাম্মার বাম পাশে যদি ওয়াও থাকে, তিনটাই আমরা সুকুন করব। তাহলে আগেরটার সাথে আর মানে এটাই কি রুলস যে আহ আমি কি ঠিক বলছি কিনা আমি জানি হ্যাঁ না। মানে আমরা মাদের প্রায়োরিটি আগে দিব, আমরা আগে মাদ পড়বো, ঠিক আছে? আমরা যদি মাদ পড়ি, কিন্তু কিন্তু মাত্রাই তো ভাইয়া এভাবে হচ্ছে যে ফাতহা যদি থাকে তার পাশে হুম, একটা আলিফ থাকবে, এটা হুম, হচ্ছে একটা মাদ। তারপর হুম, হচ্ছে কাসরা যদি থাকে তার পাশে ইয়া থাকবে সুকুন ইয়া, ওটা আরেকটা মাদ। আর হুম, দাম্মা যদি থাকে, দাম্মার বাম পাশে ওয়াও থাকবে সুকুন ওয়ালা ওয়াও। হ্যাঁ
হ্যাঁ তাই হয়, মানে এগুলা আসলে সুকুন আলাই। আমি ওইটাই বলতে চাইছি এখানে, মানে এই তিনটাই স্লাইডের। সুকুন থাকবে এবং একটা হচ্ছে আলিফের সাথে, একটা ইয়ার সাথে, আর একটা ওয়াও এর সাথে, এই হ্যাঁ তো। হ্যাঁ, এগুলা এগুলা আসলে এদের নাম আসলে এটা শকুনি, এরা সবাই শকুন, বাট এরা জাস্ট তার আগের একটা হারাকা আলার সাথে মিলে গেছে বলে এটা মাদ, মানে এটার নাম জি মাদ হয়েছে, বাট আসলে এ নিজে কিন্তু আসলে শকুন, তার কিছু নাই মানে সে শকুন। জি জি হ্যাঁ, এর কিছু নাই মানে সে শকুন, কিন্তু যেহেতু এটা মাদের রুলের মধ্যে পড়ছে বলে এটাতে আমরা আরেকটা নাম দিছি মাদ, বাট এটা আসলে শকুন, মানে তার সুকুন। পরিচয় কিন্তু শকুন। হুম। জি জি ভাই। কারণ আমরা এরপরে আরো পড়বো, তখন দেখবো যে শকুনের উচ্চারণটা ডিফারেন্ট হয়। হ্যাঁ, কিন্তু মাদের উচ্চারণ আর শকুনের উচ্চারণ এক না। যেমন এখানে সি, সি পড়তেছি, এটা যদি আমি এখানে মাদের কারণে সিটা টান দিচ্ছি সি, কিন্তু যখন আমি আজকের ক্লাসে পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো, যে আমি যখন এখানে যদি শকুন পড়ি তখন আমি বলতাম হচ্ছে সি, মানে একটা ধাক্কা দিতাম সি, কিন্তু আমি তো সেটা পড়বো না, কারণ আমি জানি এটা অলরেডি মাদ, তো আমি বলবো সি, টান দিব। হ্যাঁ, তো এই যে দুইটার উচ্চারণ ডিফারেন্ট, মানে মাদের উচ্চারণ এবং শকুনের উচ্চারণ ডিফারেন্ট। হ্যাঁ, তো এই ডিফারেন্টটা করার জন্য আমার এটা বলা, যে মনে রাখতে হবে যে এটা আসলে মাদ শকুন, বাট এটার মাদ আগে, তাকে আমি মাদ হিসেবে আগে চিনবো। ধরেন আমি বললাম যে এ হচ্ছে পুরুষ, বাট সে হচ্ছে মুসলিম পুরুষ, তার মানে সে পুরুষ হতে পারে বাট সে আসলে মুসলিম, So আমার কাছে মুসলিমটা আগে প্রেফারেন্স পাবে রাদার দেন শুধু পুরুষ। তার মানে সে যে মা সুকুন, আমি জানি সুকুন, কিন্তু সে আসলে যদি কোনো কারণে মাদ হয়ে যায় তাহলে আমি তাকে বেশি প্রেফারেন্স দেবো যে সে ভাই মাদ। জি এটাই হচ্ছে মেন কথা ছিল। তো আমি এখানে এই পেজটা দেখাতে চেয়েছিলাম, এটা এখন আজকে না পড়ি, নেক্সট ক্লাসে একবারে পড়বো। এই মানে এই একই জিনিস শকুন দিয়ে দিয়ে পড়া, আমরা আজকে এটার সময় এখন নাই। আমি জাস্ট নেক্সট ক্লাসে এইটার শকুনের ডিটেলে যাব, আজকে জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখলাম যে হোয়াট ইজ শকুন। হুম, নেক্সট ক্লাসে বিশেষ করে শকুনটা ডিটেলে পড়বো। তাহলে নেক্সট উইক আমাদের হোমওয়ার্ক নাই। না না, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে অন্য অন্য পুরোনো জিনিসের উপরে হোমওয়ার্ক। 26-27 যেটা আজকে আমরা পড়ে ফেলছি ক্লাসে, 26-27 কিন্তু আমরা পড়ে ফেলছি। 26-27 পড়ে ফেলছি, ও 26-27 থেকে আপনি করতে পারবেন, সমস্যা নেই। হোমওয়ার্কটা না থাকলে হবে কি, আনটাচ থাকবেন, আনটাচ থাকা মানে ভুলে যাবেন অনেক কিছু, একটু জাস্ট প্র্যাকটিস আর কিছু না।